দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলার মাথিউরা মিনারাই এলাকায় এবং আপনাদেরকে দৃষ্টিনন্দন একটি বেটনগড় দেখাচ্ছি। অসাধারণ একটি বেটনগড় আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই গড়টি কে নির্মাণ করেছেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে পুরো গড়টি দেখাচ্ছি আমরা। পাশাপাশি দুটি গড়, এই দেখুন আরেকটি গড়। এই গড়টি শতবর্ষী। আর এই গড়টি যদিও অনেক পরে নির্মাণ হয়েছে, তবে দৃষ্টিনন্দন গড়। আর পুরোটি একটি বেটনগড়। পুরো গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চমৎকার একটি গড়। এই দেখুন দেয়ালে যে কারুকাজ আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমরা যে কোনো একটি রুমে প্রবেশ করব, এর আগে আপনাদেরকে বারান্দা থেকে যে বারান্দার যে কারুকাজ, সেই কারুকাজগুলি দেখাচ্ছি আপনাদের। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি। বিশেষ করে আমরা ওই যে পুরনো ঘর যেগুলো রয়েছে সিলেটে, আসাম প্যাটার্নগড়, বেটনগড়, এগুলো নিয়ে কাজ করছি ধারাবাহিকভাবে। আজকে আমরা বিয়ানীবাজার উপজেলার মাথিউরা মিনারাই এলাকা থেকে আপনাদের এই দৃষ্টিনন্দন গড়টি দেখানোর চেষ্টা করছি। আমরা একটি রুমে প্রবেশ করছি। এই দেখুন অত্যন্ত সুন্দর একটি বেটনগড় আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমরা আরও দু একটি রুমে প্রবেশ করার চেষ্টা করব এবং রুমের যে কারুকাজ সেগুলি আমরা দেখাবো আপনাদের। এই দেখুন বাঁশের থরজা দিয়ে ছাদ দেওয়া হয়েছে। আরেকটি রুমে আমরা প্রবেশ করছি। এই রুমটিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী। যেসব উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে, রয়েছে কাঠের পায়া, নিচে রয়েছে লোহার অ্যাঙ্গেল, উপরে রয়েছে খাট, বাঁশের থরজা, এগুলো দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে। দেয়ালে রয়েছে বাঁশের থরজা, উপরে সিমেন্টের প্রলেপ। এই ঘরটি হচ্ছে শতবর্ষী। শতবর্ষী বেটনগড়। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে এই যে পাশাপাশি দুটি ঘর রয়েছে, পুরনো একটি ঘর আর একটি ঘর প্রায় মনে হচ্ছে যেন নতুন, তবে আপনার কাছ থেকে আমরা জানবো কোন ঘরটি কত সালে নির্মাণ হয় এবং কে নির্মাণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাতুরা মিনারাই 7 নং মাতুরা ইউনিয়নের আওতার 7 নং ওয়ার্ড মাতুরা মিনারাইতে পড়ছে। আমি হাজি নুরুল হক সালে, আমার যে পূর্ববর্তী যে ঘরটা সেটা আমার জন্মের আগেই হয়েছে, আমার জানা নাই। কিন্তু পরবর্তীতে আমার আব্বা লন্ডন থেকে এসে এই পুরানা ঐতিহ্য ধরে বিল্ডিং করতে চাইলে পারেন, কিন্তু করেন নাই। যেহেতু লাকড়ি গড় সৌন্দর্য এবং বেটনের যে সৌন্দর্য গড় আছে, সেই অনুপাতে আমার আব্বাই তার শখ হিসাবে এটা গড় বানাইছেন এবং আমি তাকে সুন্দরভাবে গুছে মুছে রেখে সুন্দরভাবে এখন পুরানো ঐতিহ্যগুলারে সুন্দরভাবে রাখার জন্য আমি সবাইকে আহ্বান করছি। যেহেতু যার জায়গা আছে, বর্তমানে বিল্ডিং গুলা যদিও বানান, কিন্তু দেখো গরমের মানুষে বিভিন্ন রোগ ব্যাধি অসুখ বিসুখ হচ্ছে, কিন্তু এই বেতনের গড় আমার 63 বছর হইতেছে, আমার এখনো কোনো অসুবিধা বিঘ্ন ঘটে নাই এবং আমাদের ঘরে কোনো এসি প্রয়োজন হয় না। দিনের রাইতে সবাই সব সময় সমান, একটা ফ্যান চললে হয়ে যায়। তাই
সবাইকে আমি বলছি এরকম ঘর বানানোর জন্য, কারণ বিল্ডিং প্রতিযোগিতা করিয়া কোনো লাভ নাই। যে আবহাওয়া চলমান যে প্রাকৃতিক যে দুর্যোগ আছে, ভূমিকম্প, সেটার কোনো নির্ভরশীল নাই। আপনারা যতই রড দিয়া মানে ঘন করিয়া বানান, কাম হবে না। বিভিন্ন খরচও বেশি, ক্ষতিও বেশি, আরামদায়ক নাই। আমাদের তো এখন প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা বাদ দিয়া লাকড়ির পুরানো ঐতিহ্যকে ধরার প্রতিশ্রুতি নেওয়ার লাগে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। আপনাদের আশেপাশে এ ধরনের পুরনো স্থাপনা যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। তো দর্শক, আমাদের প্রতিবেদন শেষ করছি। আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।